মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তর 24 পরগনায় এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। তবে এনআরসির আতঙ্কেই তিনি এমন অন্তিম সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পোস্ট থেকে জানা গিয়েছে। তার দাবি, প্রদীপ কর নামে ওই ব্যক্তি মৃত্যুর আগে একটি নোট লিখে গিয়েছেন, সেখানে মৃত্যুর জন্য বছর 57 ওই প্রৌঢ় এনআরসিকেই দায়ী করেছেন। প্রসঙ্গত, আগের দিন সোমবার বিকেলেই ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। অনেকে অভিযোগ করছেন, এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি করার ছক কষছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে খড়দার পানিহাটি মহাজ্যোতি নগরের প্রদীপ করের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট নতুন বিতর্ক তৈরি করেছে। ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে, এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বাকি ওনার যে পরিচিত যাদের সাথে উনি মিশতেন ওনার সাথে কথা বলেছি। যেটা প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল। ওটা নিয়ে উনি প্রচন্ড চিন্তিত ছিলেন, এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। কিন্তু মানে ওনারা এতটা ভাবতে পারেননি কি ওনার মনের ভিতর কি চলছে, এবং ফ্যামিলি ফিল করেছে কি হয়তো ওনার কোনো শারীরিক অসুখ আছে, তার জন্য উনি এরকম করছেন। যাই হোক, রাত্রিবেলা উনি খাবার খেয়েছেন, কিন্তু সকালে ওনার যে ঘর ছিল উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে ডাকেন। তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বডি পোস্টমর্টম আজকেই হবে, এবং আমরা এখানে ইনকোয়ারি করছি। এই এই যে পুরো বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি, এবং আজকে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছি, আর বাকি আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে সেটা কাজ করবে। এরপর ওই পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে, মিথ্যে প্রচার করে, আতঙ্ক ছড়িয়ে দিয়ে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে মুখ্যমন্ত্রীর হৃদয় কাঁপতে থাকে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি দমনমূলক আইন শাসনে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের নিজস্ব অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ পোষণ করতে বাধ্য করা হচ্ছে। তিনি আরো লিখেছেন, এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচারের প্রত্যক্ষ পরিণতি। যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদের প্রচার করে তারা সাধারণ ভারতীয়দের এতটাই হতাশার দিকে ঠেলে দিয়েছে যে তারা তাদের নিজের দেশেই মারা যাচ্ছে, এই ভয়ে যে তাদের বিদেশি ঘোষণা করা হবে। ওই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখেছেন, তিনি কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে এই নির্মম খেলাটি চিরতরে বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না এবং কাউকে তার জনগণের মর্যাদা বা সত্ত্ব কেড়ে নিতে দেবে না। বাংলার ভূমি, মা, মাটি মানুষের। এটা যারা ঘৃণা ছড়ায় তাদের জন্য নয়। দিল্লির জমিদাররা এই কথাটি স্পষ্টভাবে শুনে নিক। বাংলা প্রতিরোধ করবে, বাংলার রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না, কাউকে আমরা এই এনআরসির নামে এই ধরনের কাজ করতে দেব না। কারণ তাদের নাম রয়েছে, তারা ভোট দিচ্ছেন, তাদের কাছে এসে যাচ্ছে, বসে দিয়ে কেটে কুটিয়ে দিচ্ছে। কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে, তারপরে তারা রয়েছেন, এর জন্য আইন আছে
যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না, সবকিছু আইনের দ্বারাই চলে। সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি। তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই ধরনের তৈরি করা, এটা তো ঠিক কথা নয়। প্রদীপ কর এখানে 40 বছর ধরে থাকে, পলাশির থেকে আসার পর এখানেই থাকে। যে এই যে অপপ্রচার, এই যে কুৎসা, এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার, ভারত সরকার করছে, তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদিভাই বললেন যে আমাদের লড়াই, মামাটি মানুষের সরকারের লড়াই, আমাদের দলের লড়াই চলছে। আমরা মানুষকে রক্ষা করব, মানুষকে প্রোটেকশন।